একদিনের তারাপীঠের গল্প আজ শেষ। এবার বাড়ি ফিরছি আমরা। মনটা ভীষণ খারাপ। আসার জন্য যে আনন্দ, যে এক্সাইটমেন্ট সবার মধ্যে থাকে, আশা করি ফেরার সময় সেটা একদমই থাকে না। আমারও যথারীতি ছিল না। তাই মন খারাপ নিয়ে স্টেশনের পথে চলে এলাম এবং ফার্স্ট ওয়েটিং রুমে আমরা ওয়েট করলাম, কারণ ট্রেন আসার 1 ঘন্টা আগেই আমরা চলে এসেছি, যেহেতু ট্রেনের ব্যাপার সেহেতু। তো ফার্স্ট ওয়েটিং রুমে এখানে আমরা বসেছিলাম। আর এখানে দেখো যে দোকানটা আছে, এখানে কফি থেকে বিস্কিটস থেকে কেক থেকে সবই পাওয়া যাচ্ছিল। তাই বসে বসে টুকটাক খেয়েই যাচ্ছিলাম। কি করব, সময়টা তো কাটাতে হবে। দেখতে দেখতে ট্রেনও চলে এলো। আমাদের ফেরা যে বন্দে ভারত ট্রেন সেটা চলে এলো। সত্যি ট্রেনটা যখন আসছিল, যখন আমরা এসেছিলাম ফার্স্টে, তখন খুব আনন্দ হচ্ছিল যে ট্রেন আসছে। কিন্তু এখন ট্রেনটা আসছে, ভালো লাগছে দেখতে, কিন্তু ফিরতে হবে, এটাই মন খারাপ। এই যে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, লাস্ট ফিরছি এবার বাড়ি। বন্দে ভারতে উঠে পড়েছি, মুখটা বেজায় অবস্থা, মনটা খারাপ আসলে যে ফিরতে হচ্ছে। আসার দিন খুব এক্সাইটমেন্ট ছিল, একটা এক্সাইটেড ছিলাম আসার জন্য, আর যাওয়াটা তো এক্সাইটেড হয়, তো সেজন্য মনটা একটু খারাপ। ফিরতে তো হবে, কাজকর্ম আছে। বসে পড়েছি যে যার সিটে। এখন একদম বসে পড়েছি আমার বর আমাদের থেকে বিচ্ছেদ হয়ে গেছে, পাশে আছে। আর আমরা এখানে, আমি আমার মেয়ে দুজন, আর আমার শ্বশুরমশাই সামনে আছে। আমার শ্বশুরমশাই সিটটা অদ্ভুত হয়েছে, মানে আসাতে 20 যখন এসেছিলেন সেখানেও 20 সিট ছিল, 20 নম্বর, আর যাওয়া যখন ফিরছে তখনও 20। যাই হোক, ট্রিপটা আমাদের মোটামুটি ভালোই হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, পুজো আমাদের ভালো হয়েছে। টাকা ছেড়ে দিয়েছি, ট্রেন ছেড়ে দিচ্ছে। টাটা তারাপীঠ, আসছি আবার সামনের বছর। রামপুরহাট স্টেশনকে টাটা করে দাও। তো জল দিয়ে গেছে, জল দিয়ে শুরু করি, আস্তে আস্তে ভালো ভালো খাবারও আসবে। খেতেই উঠি হলো, তো সেই হচ্ছে ব্যাপার। তো এখন আপাতত রাখছি, আসছি আবার কিছু মোমেন্টস নিয়ে পরে কি খাবার দাওয়া না দেওয়া তোমার সাথে সবটাই শেয়ার। ফার্স্টেই বললাম না, খাবার খেতেই উঠেছি, তো খাবার দিয়ে গেছে। স্ন্যাক্স ফার্স্টে দিয়েছে, তারপরে ডিনার দেবে আর কি। তো স্ন্যাক্সে কি দিয়েছে চলো দেখে নিই একবার। এই দেখো এখানে দিয়েছে একটা, এটা মনে হচ্ছে একটা ছোট্ট কিছু ওই বাদাম চাপা টাইপের হয় না, ওইটা দিয়েছে, বাদাম চাকতি টাইপের, যেটা কি ট্রেও গুড। আর এটা হচ্ছে একটা বালাজি চিড়া কি চিড়া, এটা ওই চিড়ে ভাজা, এটা মনে হয় কচুরি, এটা ফ্রুটি, এটা চায়ের, ও জিঞ্জার টি, চায় দিয়ে গেছে, টমেটো কেচাপ, ভালোই দিয়েছে স্ন্যাক্স। সব তো খাবো না, কিছু ব্যাগে পুরবো, কিছু খাবো, সব তো খেতে পারবো না। তো চলো যাও, টুকটাক খেতে হবে। এই ট্রেনে উঠে ফার্স্ট টাইম আমি দেখলাম যে জাস্ট গরম জলটা দিয়ে গেলেই কিন্তু তোমার ফুল একটা দুধ চা তৈরি হয়ে যাবে। এখানে যে জিঞ্জার টিটা আমাকে দিয়ে গেছে, তখন জিঞ্জার টিটা দেখো যে মশলাটা দিচ্ছি, এটা জাস্ট গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো অটোমেটিক্যালি এটা কিন্তু একটা দুধ চায়ে পরিণত হবে। আর টেস্টও ছিল খুব ভালো। তো আমার জিনিসটা কিন্তু ফার্স্ট টাইম আমি এটা এক্সপিরিয়েন্স আমার হলো এরকম রেডিমেড টি, তো আমার ভীষণ ভালো লাগলো। তোমাদের সাথে বক করতে করতে দেখো চাটাও আমি বানিয়ে নিয়েছি। সন্ধ্যেবেলাটা শুরুই হয় সবার চা দিয়ে, কারোর দুধ চা, কারোর লাল চা, কারোর কফি দিয়ে। আমার সাধারণত লাল চা দিয়ে শুরু হয়, কিন্তু আমি এখানে দুধ চা বানাচ্ছি, কারণ এখানে লাল চার কোনো অপশান নেই। তো চাটা খেতে খেতে একটু বাইরের দৃশ্যটাও উপভোগ করলাম। অবশ্য কিছুই এখন বাইরে দেখার কিছু নেই, কারণ চারিদিকটাই অন্ধকার, কিন্তু ওই আর কি, ভালো তো লাগছে। Now is the dinner time. Not my dinner time. This is the dinner time. So dinner এসে গেছে, চলো ডিনারে কি কি আছে। তো আমরা ননভেজ ডিনার অর্ডার দিয়েছিলাম। ননভেজে কি কি দিয়েছে
আছে ফার্স্টেই চিকেন দিলাম, চিকেন আছে, ডাল, এখানে আছে ভাত, এখানে আছে কিছু সবজি আলু ভাজা টাইপস, এটা রুটি আর এটা কার্ড। পুরোটাই পেট ভরা খাবার, কিন্তু সবে 7:30 বাজে, একটু পরে ডিনারটা করে নেবো, তারপরে ট্রেন থেকে নেমে বাড়ি চলে যাবো। তো চলো এখন রাখছি, আবার ডিনার করে তারপর কথা বলছি। আইসক্রিম দিয়ে গেল, ভুলে গেছিলাম আইসক্রিমটা ছিল, আগেবারেও বলছিলাম আমুলের আইসক্রিম ভেরি নাইস। পরে ডিনারটা করেছি, আইসক্রিম, ও আইসক্রিম নেবো। ডিনারটা করার পর চোখটা একটু সামান্য লেগে গেছিল, যখন চোখটা খুললাম তখন একদমই নাম্বার সময় এসে গেছে, তাই মালপত্র নিয়ে একদম গেটের সামনে এসে অলরেডি হাজির হয়ে গেছি। মনে মনে এটাই ভাবছিলাম যে কোনো ভালো মুহূর্ত আসছে আসছে, এটাই ভালো লাগে, এসে গেলে তো মুহূর্তের মধ্যে সেই ক্ষণটা শেষ হয়ে যায়, তখন সত্যি মনটা খারাপ লাগে। তো দেখো আমাদেরও নাম্বার কিরকম সময় চলে এলো। তো চলো নেমে পড়ি, হাওড়া স্টেশনে নেমে গেলাম। আর এটা তো সবসময় একটা ব্যস্ত জাংশন, যেটা সবসময় মানুষ এখানে ছুটছে ট্রেন ধরার জন্য। আবার পরের বছর যদি মায়ের আশীর্বাদ থাকে আবার এই পথে আসব, মায়ের দর্শন করতে যাব। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আসছি আবার একটা কোনো নিউ ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।